নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 3-এর 5 দাগ পর্যন্ত করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আরেকটি কথা, যারা ভিডিও দেখতে এসেছো, শুধু টাইম পাস করতে এসেছো, রিল ভেবে যে স্ক্রল ডাউন করলাম আর চলে গেলাম, তারা কিন্তু ভিডিও থেকে দূরে থাকবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যারা শেষ পর্যন্ত দেখবে, কিছু শিখতে চাও, তারা অবশ্যই দেখো। ঠিক আছে? এখন তোমরা বুঝতে পারছো না, যখন বড় হয়ে উঁচু লেভেলে যাবে, চাকরি পরীক্ষাগুলো দেবে, তখন তোমরা বুঝতে পারবে যে বেসিকটা ক্লিয়ার না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্ক করা যায় না। ঠিক আছে? কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা সত্য। তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, লাইক করবে। তোমরা দেখছো ঠিকই, চলে যাচ্ছে দেখে কেউ লাইকও করছো না। লাইক করলে কিন্তু ইউটিউব আমাকে কোনো টাকা দেয় না। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো 3-এর 6 দাগ যেমন দেখছো পাঠিয়েছি, তাহলে কি আছে, 1/x-1 প্লাস 1/x+1 প্লাস 2x/x² প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। দেখো প্রথমে এই দুটোকে নিয়ে আমরা কাজ করব। তাহলে x-1 এবং x+1 এর লসাগু কি হবে? x-1 ইন্টু x+1। ঠিক আছে? দুটি ভিন্ন রাশি বা পদ। তুমি যখন দেখেছো সরল অঙ্ক করেছি, ধরো 1-এর 3 প্লাস 1-এর 5 রয়েছে, এটাকে সরল করতে হবে। 5 আর 3 এর লসাগু হবে না, তখন কি করি আমরা? গুণ করে দিই পরস্পর, তাহলে 3×5 = 15 হয়ে যায়। ওকে, তাহলে এখানে আমরা তাই করেছি, x-1 এবং x+1 কে গুণ আকারে লিখে দিচ্ছি, অর্থাৎ লসাগু করেছি। এইবার x-1, দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই x-1 এবং x+1 কে যখন এই x-1 দিয়ে আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়, তোমরা জানো। তাহলে x-1 কেটে গেল, পড়ে রইল কত? x+1। x+1 কে 1 দিয়ে কি করতে হয়? লবে যেটা রয়েছে তার সঙ্গে গুণ করতে হয়। তাহলে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পড়ে রইল x+1 কে 1 এর সঙ্গে গুণ করলে x+1ই পাবো। ওকে, প্লাস করতে প্লাস। এবার x-1 এবং x-1 ইন্টু x+1 কে x+1 দিয়ে যখন ভাগ করব, পড়ে রইবে x-1। x-1 কে 1 এর সঙ্গে গুণ করলে x-1ই পাবো। প্লাস করতে প্লাস। এবার দেখো যেমন রয়েছে আমরা দেখে দেখে পাঠিয়ে দেব। 2x/x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। ওকে, এটা রইল। এইবার ভালো করে লক্ষ্য করো, এই x কে ধরো a এবং 1 কে ধরো b, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। আমরা শিখেছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b, অর্থাৎ ডান দিকেরটা রয়েছে, প্লাসটা পরে রয়েছে, কোনো ব্যাপার নয়। a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কার সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা a করতে এখানে x স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 এর স্কয়ার। দেখো এবার একটা x প্লাস এবং আরেকটি x প্লাস, তাহলে মোট 2x, এবং এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে। বুঝা গেল? তাহলে এটা থাকলো, প্লাস করতে প্লাস 2x বাই x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। এইবার দেখো আবার আমরা এই দুটো নিয়ে কি করব? কাজ করব, সরল করব। তাহলে এবার আমরা এদের কি করব? লসাগু করব। তাহলে কি হবে? x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1। এবার x² প্লাস 1 ইন্টু x² মাইনাস 1 কে x² মাইনাস 1 দিয়ে ভাগ করলে এই x² মাইনাস 1 x² মাইনাস 1 কেটে যাবে, পড়ে রইল 2x ইন্টু x² প্লাস 1 প্লাস। বোঝা গেল? প্লাস করতে প্লাস, একইভাবে প্লাসটা কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে, পড়ে রইবে 2x ইন্টু x² মাইনাস 1। বোঝা গেল আশা করি এই পর্যন্ত। তারপরে পরে যেমন রয়েছে কি 4x³ বাই x⁴ প্লাস 1। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই পাশে করব।
তোমরা পরপর নোট ডাউন করবে, আমার নিচে জায়গা আছে, ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য এখানে করছি। দেখো তাহলে এবারে কি, এটা 2x টা x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে গুণ আকারে রয়েছে এবং এই 2x টা x স্কয়ার মাইনাস 1 এর সঙ্গে গুণ আকারে রয়েছে। এবার দেখো তাহলে এটা কার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র একটু আগে লিখলাম। এইবার এটাকে গুণ করব আমরা, 2x কে x স্কয়ার এর সঙ্গে গুণ করলে 2x কিউব। ওকে, গুণের বেলায় কি হয়, চলরাশির পাওয়ারে অর্থাৎ ঘাতে রয়েছে কি, সেই ঘাতগুলো গুণের বেলায় যোগ হয়। তাহলে x এর মাথায় স্কয়ার, এই x এর মাথায় কিছু না মানে 1 রয়েছে, তাহলে 2 আর 1 3 লিখলাম, 2 করতে 2। ওকে, প্লাস 2x কে 1 এর সঙ্গে গুণ করলে 2x, প্লাস করতে প্লাস এই প্লাস, এবং 2x কে x স্কয়ারের সঙ্গে গুণ করলে একইভাবে 2x কিউব। ওকে, প্লাস এবং মাইনাসে এই দেখো এই প্লাস এবং এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2x। ওকে, এবং যেমন রয়েছে পরেরটুকু 4x টু দি পাওয়ার কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো নেক্সট লাইন, তাহলে আমি লাল কালি ব্যবহার করছি, তোমরা লাল কালি ব্যবহার করবে না। এই 2x প্লাস 2x আর মাইনাস 2x কেটে গেল, বিপরীত চিহ্ন যুক্ত, পড়ে রইল 2x কিউব প্লাস 2x কিউব, তাহলে 4x কিউব। এইখানে কিন্তু পাওয়ারে যোগ করবে না, মনে রাখবে যোগের বেলায় শুধু সহগগুলো যোগ হয়, চলরাশির সহগ। x কিউবের সহগ এখানে 2, এখানে x কিউবের সহগ 2, 2 আর 2 যোগ করলে 4 হলো, আর x কিউব করতে x কিউব। গুণের বেলায় কিন্তু পাওয়ারে যোগ হয় জাস্ট, আর কিছু না। এটা কি রইল, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, প্লাস করতে প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে, একইভাবে এটার লসাগু করো, কি থাকবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এটা ভাগ করলে x টু দি পাওয়ার 4 প্লাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কি হয়ে যাবে, কেটে যাবে, পড়ে রইল 4x ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1, প্লাস করতে প্লাস 4x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, দেখো পরের স্টেপটা দেখো, তাহলে 4x, সরি এটা কিউব হবে, 4x কিউবের সঙ্গে x টু দি পাওয়ার 4 গুণ করলে কি হবে, 4x টু দি পাওয়ার 7। ঠিক আছে, 4 আর 3 7, গুণ রয়েছে, ব্র্যাকেটের বাইরে থাকা মানে গুণ আকারে রয়েছে, প্লাস করতে প্লাস 4x কিউব কে 1 এর সঙ্গে গুণ করলে 4x কিউব, প্লাস একইভাবে 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব। ঠিক আছে, 4x কিউব কে 1 এর সঙ্গে গুণ করলে 4x কিউব হলো। এইবার দেখো নিচে x টু দি পাওয়ার 4 কে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে গুণ করে দেবো প্লেন। ওকে, তাহলে x টু দি পাওয়ার 8, 4 আর 4 8 হলো, মাইনাস x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর সঙ্গে গুণ হলে মাইনাস x টু দি পাওয়ার 4, এবার প্লাস 1 কে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, এটা আমরা গুণ করে পেলাম। তাহলে গুণ করে কি পেলাম, হরে x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার দেখো কি পড়ে রইল, আমরা এখানে লিখছি। ঠিক আছে, এরপরে এখানে কন্টিনিউয়েশন করবে, তাহলে 4x টু দি পাওয়ার 7, 4x টু দি পাওয়ার 7, তাহলে 8x টু দি পাওয়ার 7, নিচে দেখো মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 কেটে গেল, পড়ে রইল x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটাই তোমাদের অ্যান্সার। একটু অঙ্কটা বড় ছিল, ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তাহলে 3 এর 7 দাগের অঙ্কটি কি রয়েছে, b স্কয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কয়ার মাইনাস 16a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 25 ভাগ 3b স্কয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। ওকে, দেখো আমরা তাহলে কি করব, এই b স্কয়ার মাইনাস 5b থেকে একটা b কমন নিতে পারি, তাহলে কমন নিলাম, কমন মানে কি b দিয়ে ভাগ করে দেওয়া। ওকে,
মানে যেটা কমন নিচ্ছি সেটা ভাগ করে দিচ্ছি, তাহলে পড়ে রইলো একটা বি মাইনাস 5। ওকে, নিচে দেখো 3b মাইনাস 4a, এদের কাছ থেকে বাইরের থেকে কোনো কিছু কমন যাবে না, তাহলে যেমন রয়েছে থাকলো পড়ে, গুণ করতে গুণ। এবার দেখো 9b স্কয়ার কে আমরা লিখতে পারি 3b তার হোল স্কয়ার মাইনাস, এইবার আমরা 16a স্কয়ার কে লিখবো 4a তার হোল স্কয়ার, কেননা 4 এর স্কয়ার 16 বা 4 এর বর্গ 16, a স্কয়ার করতে a স্কয়ার, 3 এর বর্গ 9, b স্কয়ার করতে b স্কয়ার। ওকে, বুঝা গেল? এবার দেখো b স্কয়ার করতে b স্কয়ার মাইনাস 25 কে আমরা লিখতে পারি 5 এর স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার বা 5 এর বর্গ 25, তাহলে ভাগ থাকলে কি হয় গুণ করে দিই। এইবার দেখো উল্টে যাবে। ওকে, তাহলে 3b স্কয়ার নিচে এলো, আমি এটা একবারে করে দিচ্ছি। দেখো 3b স্কয়ার প্লাস 4ab, তাহলে এদের থেকে কমন কি যাবে b, b গেল কমন, পড়ে রইল 3b প্লাস 4a, এবং ab প্লাস 5a হয়ে গেল লবে চলে গেল। সরি, এটার থেকে আবার কি a কমন যাবে, তাহলে পড়ে রইল b প্লাস 5। ওকে, তাহলে এই ab প্লাস 5a থেকে a কমন গেল, পড়ে রইল b প্লাস 5, সেটা কি ভাগ থাকলে গুণ হয়ে যায়, তার জন্য এটা লবে চলে গেল। ওকে, এই পর্যন্ত। এবার দেখো নেক্সট লাইন, b ইন্টু b মাইনাস 5 যেমন রয়েছে আমরা লিখলাম 3b মাইনাস 4a গুণ, এইবার দেখো এই 3b কে ধরো a, ওকে আমি মুছে দেবো জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি, আর 4a কে ধরো b, একইভাবে b টাকে ধরো a এবং 5 টাকে ধরো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্র অ্যাপ্লাই করব, তাহলে 3b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র 3b অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, বোঝা গেল? একইভাবে নিচেরটাও a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এগুলো মুছে দিলাম, কোনটা a কোনটা b সেটা আমি বোঝার জন্য লিখেছি। ওকে, গুণ করতে গুণ, a ইন্টু b প্লাস 5 বাই b ইন্টু 3b প্লাস 4a। ওকে, এইবার দেখো আমরা কাটাকুটি করব, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করব। 3b মাইনাস 4a, আমি লাল কালি দিয়ে আবারও বলছি, লাল কালি দিয়ে কাটছি যাতে তোমাদের কাছে হাইলাইটটা হয়, এই জন্য তোমরা লাল কালি ব্যবহার করবে না কিন্তু। 3b মাইনাস 4a, দেখো 3b মাইনাস 4a কেটে গেল, কোনাকুনি কাটবে কিন্তু, উপরে উপরে বা নিচে নিচে কাটাকুটি যায় না। b প্লাস 5, b প্লাস 5, b প্লাস 5, b মাইনাস 5, b মাইনাস 5 কেটে গেল। 3b প্লাস 4a, 3b প্লাস 4a। ওকে, এই b আর b কেটে গেল, আর কি কিছু কাটবে না, তাহলে কি পড়ে রইলো, উপরে দেখো সবগুলোই কেটে গেল, জাস্ট শুধু a পড়ে রয়েছে, নিচে কি কিছু পড়ে আছে না, সবগুলোই কেটে গিয়েছে, তাহলে উত্তর কি পেলাম আমরা a। ওকে, তাহলে অতএব নির্ণেয় সরল মান, আমরা উত্তর লিখবো, আগের অঙ্কটা একটু জায়গা কম ছিল এই জন্য উত্তর লিখতে পারিনি, আমরা উত্তর লিখবো, পাশে লিখছি তোমরা পরে করবে। অতএব নির্ণেয় সরল মান সমান সমান a, এটাই তোমাদের অ্যানসার, নোট ডাউন করে নাও। আমরা 3 এর 8 দাগের অঙ্কটি করব। পাঠিয়েছি দেখো b প্লাস c বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c, তারপর হচ্ছে প্লাস c প্লাস a বাই b মাইনাস a ইন্টু b মাইনাস c। ওকে, তারপরে প্লাস a প্লাস b বাই c মাইনাস a ইন্টু c মাইনাস b। দেখো একদম সহজই অঙ্ক, সমান সমান, প্রথমটা যেমন আছে দেখে দেখে আমরা লিখে দেব, b প্লাস c বাই a মাইনাস b ইন্টু a মাইনাস c প্লাস, ওকে আমি মাইনাস দিয়ে, আচ্ছা করিয়ে দিই, দেখো c প্লাস a থাকলো, এইবার দেখো b মাইনাস a রয়েছে,
তাহলে আমি প্রথমে লিখবো মাইনাস এ, এর আগে চিহ্নটা কি রয়েছে মাইনাস, আর বি এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে এ প্লাস বি লিখেছি। ওকে, এ প্লাস বি। এইবার দেখো মাইনাসটা ব্র্যাকেটের বাইরে, মাইনাসটা কমন নিলে তাহলে বি এর আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাসই রাখতে হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে না এটাও মাইনাস করব আমরা, তাহলে মাইনাস করলাম। এইবার দেখো এই মাইনাসটা আর এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই জন্য আমরা একবারেই একই লাইনে করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস। ওকে, এই যে এখানে যে মাইনাসটা ছিল আর এই প্লাসটা, এই প্লাস আর মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস, তোমরা জানো যে প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস। ওকে, এবার বি মাইনাস সি যেমন আছে রইলো, এটাকে কিছু সাজানোর প্রয়োজন নেই। এইবার দেখো এ প্লাস বি বাই, এটাও সেম মাইনাস এ মাইনাস সি, ঠিক আছে, কমন নিলাম মাইনাসটা। এবার এটার মাইনাস বি মাইনাস সি কমন নিয়েছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সি এর আগে কিছু নেই মানে কি প্লাস চিহ্ন ছিল, তাহলে প্লাসটা থাকলো, প্লাস চিহ্ন একই রইলো, কোনো পরিবর্তন হলো না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবং বি এর আগে কি ছিল চিহ্নটা মাইনাস, তাহলে মাইনাস বি, সি এর আগে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে, তাহলে এবং এই মাইনাসটা আর মাইনাসটা কেটে গেল, প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। দেখো নেক্সট লাইন, দেখো আমরা কি করব লসাগু করব। ওকে, লম্বা একটা দাগ দাও, দাগ দিয়ে দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। ওকে, তোমরা বলতে পারো তো দুটো দুটো করেছিল, তাহলে আমরা তিনটে লিখলাম কেন লসাগু? দেখো বুঝিয়ে দিচ্ছি আমি, একদম ডিটেলস স্টেপ বাই স্টেপ বুঝাবো তোমাদের। ওকে, 1/2 রয়েছে, 1/2 ইন্টু 3 রয়েছে, ধরো প্লাস করতে 2/3 ইন্টু 5 রয়েছে, এরকম ধরো রয়েছে। তাহলে ধরো যখন আমরা লসাগু করি তাহলে কি করি, এখানে রয়েছে 2 এখানে নেই, তাহলে 2 গুণিতক দেখো 3 3, তাহলে 3 কি দুইবার লিখি? একবারই লিখি না, তাহলে 3 আর 3 একবারই লিখবো, গুণ 5। ওকে, তাহলে এটাও সেম, a মাইনাস বি এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে a মাইনাস বি লিখলাম। ওকে, a মাইনাস সি এখানে আছে এখানেও আছে একবার লিখলাম, b মাইনাস সি এখানে আছে এখানেও আছে একবার লিখলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এটা মুছে দিলাম, তাহলে লসাগু বোঝা গেল। এবার a মাইনাস বি a মাইনাস সি, তাহলে a মাইনাস বি a মাইনাস সি কে এটা দিয়ে ভাগ করলে তাহলে এই দুটো কি হয়ে যাবে এলিমিনেট হয়ে যাবে, অর্থাৎ কাটাকুটি করলে বাদ চলে যাবে। তাহলে পড়ে গেল বি মাইনাস সি কে বি প্লাস সি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মাইনাস করতে মাইনাস। ওকে, একইভাবে এ মাইনাস বি আর বি মাইনাস সি কেটে যাবে, তাহলে পড়ে রইল, এটাকে সাজিয়ে লিখি তাহলে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে এই সি প্লাস এ কে এ প্লাস সি লেখা যায়, কেননা এর আগে প্লাস চিহ্ন, সি এর আগে এখানে কি রয়েছে কিছু নেই মানে প্লাস রয়েছে, প্লাস চিহ্ন সাজিয়ে লিখলাম এখানে। ওকে, তাহলে প্লাস করতে প্লাস, একইভাবে এ মাইনাস সি এবং বি মাইনাস সি কেটে যাবে, পড়ে রইল এ প্লাস বি গুণ এ মাইনাস সি। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। নিচে দেখা যাবে দেখি, আর এক লাইন করি, দেখো নিচে যা আছে সেম লিখে দাও, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। এবার দেখো এই বিটাকে ধরো এ, সিটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে লিখে ফেলি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, মাইনাস করতে মাইনাস। এবার এটাও সেম, এই এটাকে ধরো এ, বি সিটাকে ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা ব্র্যাকেটে রাখি, এ স্কোয়ার মাইনাস বি, বি করতে কত সি স্কোয়ার। ওকে, প্লাস করতে প্লাস, একইভাবে এটাও, তাহলে এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র।
ওকে, এই পর্যন্ত বোঝা গেল। আমি পাশে করছি, এবার তোমরা পরপর করবে। দেখো, তাহলে এবার ব্র্যাকেট তুলবো। তাহলে বি স্কয়ার করতে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস, দেখো মাইনাস করতে মাইনাস এ স্কয়ার, এই মাইনাস এবং এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার প্লাস করতে প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে কি রয়েছে ভাগ আকারে a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো এবার আমরা কাটাকুটি করব, মাইনাস বি স্কয়ার সরি প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কেটে গেল, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কেটে গেল, মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কেটে গেল। তাহলে উপরে কি পড়ে রইল 0 ভাগ a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটাই তোমাদের উত্তর। তাহলে উত্তর লিখবো নির্ণেয় সরল মান সমান সমান 0। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 3-এর 9 দাগের অঙ্কটি করব। একটু অঙ্কগুলি বড় হচ্ছে, তার জন্য একটু ভিডিওটা লেন্দি হচ্ছে, তোমরা একটু শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে বসবে, সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে। দেখো তাহলে কি রয়েছে অঙ্কটি, বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস a plus b minus c in by c minus a into c minus b। এবার দেখো ঠিক আগের অঙ্কটার মতন একটু সাজিয়ে লিখবো। একটা দাগ দিলাম, উপরে লবে যা রয়েছে লেখো b plus c minus a, এটাও a minus b রয়েছে লিখলাম, a minus c লিখলাম। এইবার দেখো এখানে এর যে হরটা দেখো b minus a, তাহলে abcd তে যখন আমরা abcd দেখি তখন প্রথমে a থাকে, তাহলে অ্যালফাবেটিক্যালি যে অ্যারেঞ্জটা রয়েছে সেটা একটু কি আগে পরে রয়েছে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কি হবে দেখো, এর আগে চিহ্নটা মাইনাস লিখলাম মাইনাস, এবার বি এর আগের চিহ্নটা কি ছিল প্লাস থাকলো, এবার মাইনাস যেহেতু কমন নিয়েছে তাহলে এর আগে মাইনাস রাখবো, এই মাইনাসটা আর এই মাইনাসটা, তাহলে বি এর আগের চিহ্নটা কি প্লাস থাকবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার বি মাইনাস সি ছিল, বি মাইনাস সি লিখে দাও। ওকে, এইবার দেখো এখানে ছিল প্লাস, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস করে দাও একবারে। ওকে, এটা মুছে দিলাম, বোঝা গেল। তাহলে উপরে যা রয়েছে লেখো সি প্লাস এ মাইনাস বি। এইবার এটাও সেম একই ভাবে দেখো, প্রথমে এ আসে তাহলে মাইনাস এ মাইনাস সি। ওকে, পরেরটা কি রয়েছে তাহলে মাইনাস বি মাইনাস সি, তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, এখানে যা রয়েছে প্লাস প্লাসই থাকবে, এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেল? এটা মুছে দিই, মুছতেও পারো না মুছলেও কোনো সমস্যা নেই। ওকে, এইবার দেখো আমরা নেক্সট লাইন কি করব, লসাগু করব। লম্বা একটা দাগ দাও, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। ওকে, ঠিক সেম আগের অঙ্কটার মতন। তাহলে এ মাইনাস বি রয়েছে এখানে লিখলাম, এখানে রয়েছে লিখলাম, এ মাইনাস সি এ মাইনাস সি লিখলাম, বি মাইনাস সি বি মাইনাস সি। ওকে, তাহলে দেখো ভাগ করলে এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যাবে, এ মাইনাস সি এ মাইনাস বি সি কেটে যাবে, পরে থাকবে কি বি মাইনাস সি এর সঙ্গে গুণ করতে হবে বি প্লাস সি মাইনাস এ। ওকে, মাইনাস করতে মাইনাস, এটাও সেম, এ মাইনাস বি কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, পড়ে এলো এ মাইনাস সি। তাহলে এ মাইনাস সি ইন্টু সি, সি প্লাস এ মাইনাস বি, প্লাস করতে প্লাস। ওকে, তাহলে এ মাইনাস সি কেটে গেল, বি মাইনাস সি কেটে গেল, পড়ে রইলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। নেক্সট লাইন দেখো আমরা করব কি, দেখো ভালো করে তোমরা লক্ষ্য করবে,
আমি তলায় আন্ডারলাইন করে দিচ্ছি, এই বি মাইনাস সি রয়েছে, বি মাইনাস সি, এখানে বি প্লাস সি। ওকে, এটা দেখো এ মাইনাস সি, এখানে সি প্লাস এ। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি এভাবে সাজিয়েও লেখা যায় যে এ প্লাস সি। ওকে, সমস্যা নেই। এই যে এ প্লাস, এর আগে চিহ্নটা কি রয়েছে প্লাস, সি এর আগেও প্লাস, তাহলে সাজিয়ে আমরা লিখলাম। ওকে, এবং এখানেও দেখো রয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে দেখো আমরা সূত্র কি জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এই বিটাকে ধরো এ, এটুকে প্রথম ক্ষেত্রে ধরো বিটাকে এ ধরলাম এবং সিটাকে ধরলাম বি। ওকে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কার সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে বি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এইটুকের মধ্যে এটা কি গেল? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এবার পড়ে রইল এ। এবার এ ইন্ডিভিজুয়ালি একবার বি এর সঙ্গেও গুণ হবে এবং একবার সি এর সঙ্গেও গুণ হবে। তাহলে এ আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, এই মাইনাস এবং মাইনাসে প্লাস এ সি। আশা করি বোঝাতে পারলাম। আর একবার আমি রিপিট করে দিচ্ছি, দেখো বি মাইনাস সি, এখানে বি প্লাস সি, এর কার কিসের ফর্মুলা গেল? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ করতে এখানে বি, বি করতে সি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, এবার এই এটা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা ভাবে একবার বি এর সঙ্গেও গুণ হবে, একবার সি এর সঙ্গেও, তাহলে এ বি প্লাস এ সি। বোঝা গেল? একইভাবে হুবহু এটাও সেম সূত্রে যাবে, এটাও সেম সূত্রে যাবে, এবং বিটা ইন্ডিভিজুয়ালি এদের সঙ্গে এ মাইনাস সি এবং এই সিটা এ মাইনাস বি এর সঙ্গে ইন্ডিভিজুয়ালি গুণ হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আন্ডারলাইনটাও দেবে না। ওকে, তোমরা বোঝার জন্য রাফে দিয়ে রাখতে পারো, সমস্যা নেই, কিন্তু পরীক্ষার সময় তোমরা কিন্তু করবে না। নিচে বাই আকারে কি রয়েছে? এ মাইনাস বি বাই এ মাইনাস সি, এটা পুরোটা তলে হবে। হ্যাঁ, এটা পরে লিখছি। মাইনাস করতে মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে রাখি। এবার এটা তাহলে কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ বি করতে এখানে সি, তাহলে সি স্কয়ার। এবার দেখো এই বিটা গুণ হবে একবার এর সঙ্গে, তাহলে মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস বিসি, ব্র্যাকেট ক্লোজ, প্লাস করতে প্লাস, এটাও এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে বি এর জায়গায় বি আছে। ওকে, মাইনাস সিটা এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস এসি মাইনাসে মাইনাসে প্লাস বি সি। ওকে, বাই আকারে কি ছিল? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। ওকে, দেখা যাচ্ছে? দেখি, এটা মুছে দিলাম সূত্রটা। তোমরা একটু নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করে আমি উপরে করব এই প্রশ্নটা মুছে। ওকে, একটু ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও। তাহলে আমরা এবার এই ব্র্যাকেট তুলবো, লম্বা একটা দাগ দাও। তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস এ বি প্লাস এসি, মাইনাস করতে মাইনাস এ স্কয়ার। এবার দেখো এই মাইনাসটা হলো এ স্কয়ার, এই মাইনাস এবং সি স্কয়ারের আগে মাইনাস কি রয়েছে? ব্র্যাকেটের বাইরে থাকা মানে তো গুণ, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সি স্কয়ার এবং প্লাস এ বি। ওকে, প্লাস মাইনাসে মাইনাস বি সি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো প্লাস প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এসি প্লাস বিসি। ওকে, নিচে যা রয়েছে তাই, তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো কিছু কাটাকুটি যাবে। তাহলে প্রথমে দেখো লাল কালি দিয়ে কাটাকুটি করছি, আমি আবারও বলছি তোমরা লাল কালি ব্যবহার করবে না। মাইনাস, দেখো এখানে মাইনাস বি স্কয়ার, এখানে প্লাস বি স্কয়ার, তাহলে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কেটে গেল। সমজাতীয় রাশি কিন্তু বিপরীত চিহ্নযুক্ত পরস্পর কেটে যায়, তাহলে মাইনাস সি স্কয়ার
প্লাস সি স্কোয়ার কেটে গেল, মাইনাস এবি প্লাস এবি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি কেটে গেল, ওকে, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে কি থাকলো? জিরো। তাহলে জিরোকে আমরা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি এর সঙ্গে ভাগ করলে কি পাবো? জিরোই পাবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে একটু পার্টিশন করে দিলাম, এটা কিছুই না, লাল কালি দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এর পরের টুকু এই জাস্ট এই দুই লাইন, ওকে। এবার নোট ডাউন করে নাও এবং উত্তরটা লিখবো, নির্ণেয় সরল মান সমান সমান 0। এটাই তোমাদের অ্যান্সার। তাহলে আজকে এই 4টে অঙ্ক থাক, পরের ভিডিওতে আমি 10 দাগ থেকে 13 দাগ অর্থাৎ বাকি 4টে অঙ্ক করাবো। ওকে, ধন্যবাদ।